ঘরের মধ্যে থাকা আর ঘরের বাইরে থাকা মানুষ কি সমান? কথা বলেন সমান? তাহলে প্যান্ডেলের ভিতরের মানুষ আর বাইরের মানুষ কি সমান? জান্নাতের ভিতরে থাকা আর জান্নাতের বাইরের মানুষ কি সমান? তাহলে এটা তো আমরা বুঝি। রাস্তাঘাটে যারা যেখানে আছে তারা হলো কপাল পোড়া। যদি ইচ্ছা করে রাস্তাঘাটে থাকে তাদের মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আজকের এই রাতে কেউ নাই এই এলাকার। কেননা এত সুন্দর বেহেশতের বাগান, জান্নাতের বাগান সাজানো হয়েছে। যাদের আল্লাহ কবুল করবেন, মাফ করে দিবেন, যাদের এই জান্নাতের মেহমান হিসেবে আল্লাহর জান্নাতীদের খাতায় নাম লিখে দিবেন, তারা আজকে প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কয়েকটা বেহেশতের বাগান আছে, তন্মধ্যে একটি বেহেশতের বাগান হলো দুনিয়ার মসজিদগুলো। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখলো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, মসজিদকে মহব্বত করে, মসজিদে সালাত আদায় করে, তারা দুনিয়ার জান্নাতের সাথে সম্পর্ক রাখলো। আর একটা বেহেশতের বাগান হলো দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহর আলোচনা যেটা হয়, ইলমের মজলিস হয়, ওয়াজের মাহফিলের প্যান্ডেলের মধ্যে, এটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মাজালিসুল ইলমি হিয়া ফি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ইলমের মজলিসটাই হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আর একটা জান্নাতের বাগান হলো, যেই বেহেশতের বাগানে যাইতে হলে অনেক টাকার প্রয়োজন হয়, সেটা হলো আমার রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। অর্থাৎ নবীজি বললেন মসজিদে নববীর মেম্বার এবং আমি রাসূল আমার রওজা, এর মাঝখানের জায়গাটুকু হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানে ইচ্ছা করলেই কেউ যেতে পারে না। হাজী সাহেবরা টাকা পয়সা খরচ করে যান, যাওয়ার পরে নামাজ শেষ হলে মানুষ দৌড়, পাগলের মতো দৌড় দিয়ে ওখানে চলে যায়। যার শক্তি আছে, ক্ষমতা আছে, সেই যাইতে পারে, না হলে দুর্বল মানুষ যাওয়ার ক্ষমতা রাখে না। অল্প একটু জায়গা, সবাই চায় 2 রাকাত নামাজ আমার নবীর পাশে গিয়ে পড়ি। সুবহানাল্লাহ। রাসূল শুয়ে আছেন, তার পাশে গিয়ে নামাজ পড়া। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিলেন 2019-এ, অনেক চেষ্টা করে পারছিলাম না। আসার আগের দিন আমার মুআল্লিমকে বললাম, দেখেন ভাই, আসলাম, আমি তো এই মারামারি করে গুতাগুতি করে তো যাইতে পারবো না, তো কিভাবে যাওয়া যায় বলেন, একটু আমাকে একটু ঢুকাই দেন। তখন উনি বললেন আজ 2টার পরে, রাত 2টার পরে যাব, আপনি আমার সাথে যাবেন। রাত 2টার পরে গেলাম, বাবে জিব্রাইল গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পরে আহা, মদিনার পুলিশরাও ভদ্র। সুবহানাল্লাহ। কেননা রাসূল শুয়ে আছেন ওখানে, নবীর সামনে জোরে কথা বলেন না। রাসূল তো হায়াতুন নবী, জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিলে, দরুদ পাঠালে নবী শোনেন এবং জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো সে রাসূল ঘুমিয়ে আছেন, সেখানে একখানা আয়াত ফিট করা আছে, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। কেননা নবী শুয়ে আছেন, নবী এখানে আছেন। রাসূলের যিনি রওজাতে আছেন, সে বাবে জিব্রাইলের গেটে এখনো লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম, যে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। উঁচু হলেই বেয়াদবি হয়ে যাবে, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে ফিসফিস করে কথা বললাম, জানা বাংলাদেশি হাজ্জি, আগামীকাল আমরা বাংলাদেশে চলে যাব, তো একটু ওইখানে যেতে চাচ্ছি। মদিনার পুলিশ আমাদের চেহারার দিকে তাকাইয়া দয়া করে আমাদেরকে ছোট্ট গেট দিয়ে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। যেখানে 2 রাকাত নামাজ পড়া বড় মুশকিল, 2 রাকাত হয়ে গেলেই ইয়া হাজ্জি খরচ কাল, এই তুমি বের হয়ে যাও, আর এখানে ঠিক না, আরেক ভাইকে সুযোগ দাও। আর সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে বলেছিলাম, তো আল্লাহ কবুল করেছিলেন। ওখানে তাহাজ্জুদের সময় 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আমি হিসাব করলাম আমার রাসূলের পাশে দাঁড়িয়ে 24 রাকাত আমি নামাজ পড়ে ফেললাম। সুবহানাল্লাহ। পুলিশ আর দেখেও না, বলেও না। আলহামদুলিল্লাহ, এত তৃপ্তি, এত মজা সেই বেহেশতের বাগানে নামাজ পড়া, যে আমার রাসূল শুয়ে আছেন, আমার নবীর পাশে আমি নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ। সুতরাং সেইখানে যে নামাজ পড়া এটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক না বলেন? তবে আমার আপনার এলাকার মধ্যে মসজিদ আছে, ওয়াজের মাহফিল, ইলমের মজলিসের আলোচনার মজলিস, এগুলো হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা জান্নাতের সাথে সম্পর্ক রাখবে, আখিরাতে তারাই তো জান্নাতে যাবে, নাকি কোন?
না দুনিয়াতে খালি নাচ গানা ডেক্সের টেক্সের পিঠা হাই হুল্লা করা আর লারে লাপ্পা খারে খাপ্পা, ওখানে যারা গেল বিশেষত তারা কি জান্নাতে যাবে? কথা কন না কে? জীবনে যারা মসজিদে যায় না তারা যাবে? তা পার্থক্য তো হয়েই গেছে, কথা বলেন না কে? ভালো আর মন্দ, হক আর বাতিল হয়ে গেছে না? হকের সাথে সম্পর্ক, ওয়াজের সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, হ্যাঁ সত্যের সাথে সম্পর্ক, তারাই তো সত্যবাদীরাই তো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা আশা করি যারা প্যান্ডেলের মধ্যে ঢুকবো আল্লাহ তাদের মাফ করে দিবেন, জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। আর যারা জান্নাতে যায় তারা আর বের হয়? কতক্ষণ বের হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো, ঈমান আনার পরে ভালো আমলগুলো করলো, নেক আমলগুলো করলো, পরিশুদ্ধ ঈমান সঠিক ঈমান আনয়ন করলো, আর ঈমান আনার পরে যত ভালো আমলগুলো করলো, নেক আমলগুলো করলো, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। জোরে কান সুবহানাল্লাহ। ওই বেহেশতের মধ্যে, ওই জান্নাতের মধ্যে যারা একবার প্রবেশ করবে তারা জীবনে কোনোদিন জান্নাত থেকে আর বের হবে না। আমরা যারা দুনিয়ার জমিনে হকের সঙ্গে, কোরআনের সাথে, ওয়াজের সাথে, মসজিদের সাথে, মাহফিলের সাথে, ইলমের মজলিসের সাথে সম্পর্ক রাখলাম, আমরাও আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতে ঢোকার খাতিরে, এই জান্নাতের মজলিসে আসার খাতিরে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। জোরে কান আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসেন সংক্ষিপ্ত পরিষদে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার মধ্যে সব বিষয়গুলো চলে আসবে ইনশাআল্লাহ। এই যে কোরআন শরীফ, কোরআন কারীম এখানে রাখা আছে, আমি তো দেখে খুব খুশি হয়েছি। যদিও তাফসিরুল কোরআন মাহফিল লেখা নাই, কিন্তু ওয়াজ মাহফিল, ওয়াজে তো কোরআনের কথাই বলা হবে নাকি কন? আচ্ছা, এই কোরআন নিয়ে কারো কোনো সন্দেহ আছে? একজন ব্যক্তিরও আছে? এটা সত্যবাণী, ঠিক না? তাই কোরআনের কাছে আমরা এখন একটু মুরিদ হব, পারবো না নাকি? না আমার অন্য পীরের মুরিদ হয়েছে এই জন্য হওয়া যাবে না? কোরআন সকল পীরের পীর, ঠিক কিনা? হ্যাঁ, সকল পীরের পীর হলো কোরআন। আমরা কোরআনের কাছে একটু বায়াত হব, পারবো তো ইনশাল্লাহ? এই মাহফিলে যতক্ষণ থাকবো কোরআন যেটা বলে সেটা আমরা মেনে নেব, পারবো না ইনশাল্লাহ? এই মন মানসিকতা আসাম হবো। এখন যদি আমার ধরেন আমি যার যেই মৌলানার অনুসরণ করি, সে মৌলানার বিরুদ্ধে একটা কথা কোরআন বললো, তাহলে মৌলানারটা মানবেন না কোরআনেরটা মানবেন? সবাই বলেন কোরআনটা মানি তো, তাহলে আমাদের ঈমান ঠিক আছে। কারণ আমি মৌলানা, আমার ভুল হতে পারে, পারে কিনা? কথা বল না কে? পারে না? কিন্তু কোরআনের ভুল আছে, সন্দেহ করলে ঈমান থাকবে। আমি পীর সাহেব, আমার ভুল হইতে পারে, আমি আল্লাহর ওলি, আমার ভুল হইতে পারে। একমাত্র নবী রাসূলগণ ভুল করেন নাই, আল্লাহ পাক তাদেরকে ভুল করিয়েছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীকে মাঝে মাঝে ভুল করিয়েছেন উম্মতের শিক্ষা, ওই ভুলটা না হলে ওইখানে ভুলের কি মাসআলা সেটা তো জানতাম না, ঠিক কি না? তো সেই জন্য মাঝে মাঝে ভুল করিয়েছেন আল্লাহ পাক, রাসূলকে সাথে সাথে শুধরাই দিয়েছেন, কিন্তু ভুলটা করিয়েছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বললেন তো? তাহলে নবী রাসূলগণ ব্যতিরেকে যত মানুষ, পীর বলেন, আউলিয়া বলেন, যাই বলেন, সবাই ভুলের মধ্যে। কথা বলেন না কে? কথা ঠিক তো? তাহলে আমি আপনি ভুল করতে পারি, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত ভুল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই কিতাবের শুরুতেই আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ, গ্যারান্টি দিলেন। কেউ সংযোজন করতে পারবে না, কেউ বিয়োজনও করতে পারবে না। ইহুদি, নাসারা, খ্রিস্টান, অন্যান্য ধর্মের গ্রন্থগুলো সংযোজন করেছে, বিয়োজন করেছে, প্লাস করেছে, মাইনাস করেছে, নিজেদের মন যেটা চাইছে এটা ঢুকাইছে, নিজেদের বিরুদ্ধে যেটা আছে এটা মাইনাস করে দিছে। কিন্তু কোরআন পারবে? কোরআন সংরক্ষণের দায়িত্ব কার?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে এরিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআন আগুন দিয়ে পুড়িয়ে শেষ করা যাবে না, সমুদ্রে ঢেলে দিয়ে শেষ করা যাবে না। আর কেউ কোরআনের ভিতরে যদি কেউ আঙ্গুল ঢোকায়, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে ভুল। সম্মানিত ভাইরা আমার, সে কোরআন আমাদের জীবন বিধান, কোরআন হলো আমাদের সংবিধান। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবীজি ১৫০০ বছর আগে যে বিষয়টা আমাদের জন্য রেখে গেলেন আর বলে গেলেন, কেননা মানুষ ইনসান, তাদের লোভ থাকবে, তাদের হিংসা থাকবে, তাদের ক্রোধ থাকবে। এ মানুষগুলো শয়তানের ধোঁকায় পর্যন্ত পড়ে যাবে। কিন্তু আমার আপনার নবীজি কথা বললেন না, তুমি সৌদি আরবকে গ্রহণ করো, তুমি অমুক পীর সাহেবকে গ্রহণ করো বললেন না। রাসূল বললেন, অসংখ্য হাজীদের সামনে বিদায় হজের ভাষণে জানায় দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। অর্থাৎ আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল কোরআন, আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ, আমার নীতি রীতিনীতি, আমার আদর্শ। এটাকে আমি রেখে গেলাম। এটাকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের কেউ ধোকায় ফেলতে পারবে না। আমার প্রিয় ভাইরা, সুতরাং সেই দুটি জিনিস আমরা আঁকড়িয়ে ধরবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে কান রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সেই কোরআন আর নবীর সুন্নাহ অনুযায়ী আমরা কথাগুলো শুনবো। কোরআনের কাছে একটু বায়াত হয়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম, যে আমার কোরআন হলো আমার জন্য পথ চলার রাস্তা, যেটা বলে আমি সেটা মেনে নেব। পারবো তো ইনশাআল্লাহ? এই নিয়ত আমাদের আছে তো ইনশাআল্লাহ? জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। জোরে কান আমিন। এই কোরআনকে যদি আপনার আমার সঙ্গে রাখি, লাভটা কি হবে? দুনিয়ার লাভটা কি হবে? আখিরাতের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে জানায় দিলেন, এই কিতাবের কাজটাই হলো কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক তিনি ঘোষণা করেন, এই কিতাবের কাজটাই হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসা। সুবহানাল্লাহ। অন্ধকার আর আলো তো বুঝি, এই যেমন এখানে আলো, আলো মানেই ভালো, ঠিক কি না? আলো মানেই সুন্দর। অন্ধকার, সেখানে রয়েছে সাপ, বিচ্ছু এবং মানুষের ক্ষতিকর যন্ত্র প্রাণী। এবং অন্ধকার মানেই একটা ভয় ভীতি, ঠিক কিনা? সে অন্ধকার মানেই হলো দুনিয়ার জীবনে যেই পথে চললে মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যায়, মানুষের অকল্যাণ হয়, মানুষ দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়, সেই রাস্তার থেকে আল্লাহ পাক আলোকিত পথ, আলোকিত রাস্তায় এই কোরআনকে, কোরআনের কাজটাই হলো আলোকিত পথে মানুষদেরকে বের করে নিয়ে আসা। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কোরআন কারীম শুধুমাত্র চুমা খাওয়ার আর তিলাওয়াত করলাম আর চুমা খাইলাম, মানুষ মারা গেলে পড়লাম, এর জন্য কি কিতাবটা নাজিল করা হয়েছে নাকি? কথা বলেন, এর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের যা কিছু প্রয়োজন এই কোরআন কারীমে সুবিন্যস্তভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, নবীজি আপনার উপরে যে কিতাব আমি নাজিল করে দিয়েছি, কিতাবের মধ্যে গোটা সৃষ্টির জন্য, শুধু মানুষের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, তামাম সৃষ্টির জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সুবিন্যস্তভাবে বর্ণনা করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। বলবেন হুজুর
আপনি এটা কি বললেন? এতদিন তো শুনি নেই। আমরা তো জানি তেলাওয়াত করবো, চুমা খাবো, মানুষ মারা গেলে পড়বো, আর সব রেসানি করবো, নামাজে মসজিদে যা তেলাওয়াত করবো, খতম করবো, এইটাই তো কোরআন। আবার আপনি এটা কি বললেন? হুজুর বলেন তো, আমাদের পারিবারিক সমস্যার সমাধান কোরআনে আছে নাকি? আছে না? আছে কিনা কর? পারিবারিক সমস্যা, স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর দায়িত্ব কি, সন্তানের দায়িত্ব কর্তব্য কি, আর পিতামাতার দায়িত্ব কর্তব্য কি, সন্তানের দায়িত্ব কর্তব্য কি, একজন নেতার আদর্শ কি হবে, একজন রাষ্ট্রনায়ক সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেটার বিষয়ে কোরআন বলছে কিনা কর? একজন চেয়ারম্যান, একজন বিচারক সে বিচার কাজটা কিভাবে পরিচালনা করবে, সেটার কথা কোরআনে আছে কিনা কর? জোরে কর। কোনো সন্দেহ আছে? এই যে আমার আপনার আমানতদারি, রাষ্ট্রের টাকা, জনগণের অর্থগুলো কারো না কারো আমানতদারিতে রাখা হয়, এই আমানতগুলো কিভাবে কার কাছে পৌঁছানো লাগবে এ কথা নাই। তার মানে মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কথাই আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে বর্ণনা করেছেন। আমি তিনটি বিষয় আপনাদেরকে জানায় দেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক তোমাদের নির্দেশ দেন যে তোমাদের কাছে যে গচ্ছিত আমানতগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এগুলো যারা প্রাপক, যারা পাবে, তাদের কাছেই তোমরা পৌঁছিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার নির্দেশ? আমার কাছে যে আমানত থাকবে, আমানতদারিটা যে রাখলো তার কাছে পৌঁছায় দাও, এটা নির্দেশ কার? জোরে কোন কার? আল্লাহর নামটা জোরে নিলে খুশি হবেন কে? তাহলে জোরে নেব, পারবো না ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, সমাজে বিচার মীমাংসা করবেন, সালিশ করবেন, এটা কেমন করে করবেন এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে এই সূরা নিসার 58 নম্বর একটি আয়াতের মাধ্যমে জানায় দিলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন, যখন তোমরা মানুষের ভিতরে বিচার মীমাংসা করবে, এই বিচারটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক বিচার মীমাংসা করবে। খবরদার কোন প্রকার পক্ষপাতমূলক বিচার তোমরা করবে না। কেননা যারা যখন ক্ষমতায় থাকে তারা তখন তাদের দলের পক্ষে রায় দেয়। কথা বলেন না কেন? দেয় না? যারাই যখন ক্ষমতায় থাকে তারাই তাদের দলের পক্ষে রায় দেয়। দলের পক্ষের লোক যদি খুন করে, মার্ডার কেসের আসামি হয়, তাদেরকেও সাধারণ ক্ষমা হয়ে যায়। আর বিরোধী দলে থাকলে ও যদি কোনো অন্যায় না করে, তারপরও মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসির কাস্টে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এই বান্দারা, তোমরা ইনসাফ কায়েম করবে, খবরদার কোনো পক্ষপাতমূলক বিচার মীমাংসা তোমরা করবা না। কেননা আল্লাহর ওহীর বাণী দিয়ে বিচার করা, কোরআনের আইন দিয়ে বিচার করা, এটা যদি কেউ না করে, অস্বীকার করে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আল্লাহর কোরআন দিয়ে বিচার মীমাংসা করবে না, তারা হলো কাফির, তারা হলো ফাসিক, তারা হলো জালিম। তার মানে যারা ইনসাফ কায়েম করলো না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন ভয়ানক আযাবের ব্যবস্থা, আর দুনিয়ার জীবনটাও ওদেরকে সংকীর্ণতার জীবন দান করবে। দুনিয়ার জীবন ওদের শান্তি থাকবে না, আখিরাতে ওদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? ওই যে বিচারক ছিল না, মানিক শাহ, মানিক নাম শুনছেন? এর কথা কন না কে? মনে হয় কিছুই জানেন না। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিচারের রায় দিছিল, কলার পাতার পর শুয়ে রয়েছে, দেখেন না আপনারা? বিভিন্ন সংবাদপত্রে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে কি গর্বের সাথে বলছিল, আল্লামা সাঈদীর আমি ফাঁসির রায় দিছি। জোরে কান নাউজুবিল্লাহ। বড় পণ্ডিত, মিথ্যা অপবাদ দিয়ে, যার গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী, সারা পৃথিবীব্যাপী, সেই মানুষটাকে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে আজীবন কারাগার, ফাঁসির আদেশ দিয়েছো। আল্লাহ পাক কি ফয়সালা দেখেন। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যা বলছেন তাই হয়েছে।
কথা বলেন না কেন? আরে ভাই ওলিদের কথাই তো আল্লাহ শোনে, কথা বলেন না কেন? ওলি যে তিনি যা আল্লাহর কাছে চান তাই আল্লাহ করে দেন, এটা সহিহ বুখারীর মধ্যে আসছে। আর আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, শত্রুতা করে, আল্লাহ কয় তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সাইদি কত বড় আল্লাহর ওলি, তিনি যা বললেন, যারা আজকে এই কাজ করছো তোমরা পলানোর সময় ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। মুহূর্তের ভিতরে কি হয়ে গেল দেখেন আপনারা, কত বড় নেতা, একবারে দুপুর 12টায়ও নেতা, 12টা 1টা 2টা 3টার পরে আর এক নেতারও খবর নাই, সব জঙ্গল ইন্দুরের গর্তের মধ্যে। এটাই হলো আল্লাহ পাকের বিধান। কথা বলছেন, রাগ করতেছেন? এটাই তো বাস্তব নাকি কন? কারণ এখন কেউ আছে কত ক্ষমতা, সব ফিনিশ করে দিলেন কে? আল্লাহ। জোরে কন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যা মন চাই তাই করেন। সুবহানাল্লাহ। সেজন্য এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যারাই ক্ষমতায় থাকবে তারাই যদি আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে নিজের মন করা রীতিনীতি এগুলো মানুষের উপরে চাপায় দেয়, তাদের পরিণতি এর চাইতেও ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে করেন আমিন। আমার প্রিয় ভাইরা, সুতরাং আসুন সেই কোরআন কারীম আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, এখান থেকে একটু আলোচনা করি। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে করে আমিন। আচ্ছা, নবী রাসূলগণ তারা এসেছেন কি জন্য কোন তো? তাদের দাওয়াতটা কি ছিল? দাওয়াত ছিল একটা। কয়টা ছিল? একটাই দাওয়াত ছিল। সব নবীরাই একই দাওয়াত দিয়েছেন, কেউ ভিন্ন দাওয়াত দেয়নি। সব নবীরাই দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতিরা, হে আমার কওমেরা, তোমরা এক আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করবে না, কারো ইবাদত করবে না। ইবাদত গোলামি দাসত্ব কয়জনের হবে? জোরে কোন কয়জনের? এক আল্লাহর হবে। আমার প্রিয় ভাইরা, সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াতটাই দিয়েছেন। আমার আপনার নবীজি তিনিও একই দাওয়াত দিয়েছেন। তিনিও মক্কাবাসীদেরকে বললেন, মক্কাবাসীরা তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি রাসূলকে মেনে নাও। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, গাছ পূজা, মানুষ পূজা, কবর পূজা, সব পূজা তোমরা ছেড়ে দাও। একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ কইবেন না? তিনিও একই দাওয়াত দিলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বললেন, ফরমান জারি করলেন, আদেশ জারি করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ফরমান জারি করলেন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করে পাঠাইছেন, সে রব্বুল আলামিন তিনি হুকুম জারি করলেন, বান্দারা তোমরা একমাত্র শুধুমাত্র তোমাদের রবের ইবাদত করবা। তোমাদের যিনি স্রষ্টা, তোমাদের যিনি রব, তোমাদের যিনি আল্লাহ, যিনি বিশাল আকাশ আর জমিনের মালিক, সর্বময় ক্ষমতার মালিক, সেই আল্লাহর ইবাদত বন্দি করবা। এই হুকুম জারি করলেন কে? আল্লাহ। ভাই আল্লাহর নামটা জোরে নেন না, কে জারি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম জারি করলেন। তাহলে ইবাদত বন্দি গোলামি দাসত্ব একমাত্র কার হবে? সবাই বলেন না রে ভাই, কার হবে? আল্লাহর নামটা যত বেশি নেবে আল্লাহ খুশি হবেন। আর বেজার হয় কে? এটা তো আমরা বুঝি। তাহলে শয়তান একটু বেজার করবো না, আল্লাহর নামটা নেব, পারবো তো ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর বান্দা যে ইবাদত করবে, এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আমি যে ক্ষেত খামার করব, চাষাবাদ করব, আমি যে চাকরি করি, এটাও কি আল্লাহর ইবাদত? আল্লাহ তো কইছে সব ইবাদতের জন্য বানাইছি, কিন্তু আমার তো দুনিয়ায় চলতে রিজিক লাগে, ক্ষেত খামার করা লাগে, ফসল চাষ করা লাগে, চাকরি করা লাগে, ব্যবসা করা লাগে, এগুলোও কি ইবাদত নাকি? আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, খুব খেয়াল করবেন, একজন বান্দা আল্লাহর অর্ডার মানাটা
করাটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যে অর্ডার করেছেন, যে হুকুম করেছেন, সেটা মানেই হলো ইবাদত। তার মানে হলো একজন মানুষ মসজিদে নামাজ আদায় করার পর সে জমিনে ছড়িয়ে পড়বে, আল্লাহর অনুগ্রহ তালাশ করবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন তোমরা নামাজ শেষ করবা, নামাজ সমাপ্ত করে তুমি জমিনে ছড়িয়ে পড়বা, আল্লাহর অনুগ্রহ তালাশ করবা, রিজিক অন্বেষণ করবা। আমার প্রিয় ভাইয়েরা, একজন ক্ষেত খামার করলো, ওই ক্ষেত খামারটা যদি, ওই রিজিকটা যদি হালাল পদ্ধতিতে উৎপাদন হয়, সেটাও যতক্ষণ পর্যন্ত কৃষি কাজ করবে ততক্ষণ পর্যন্ত তিনি ইবাদতের মধ্যেই শামিল হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ব্যবসা বাণিজ্য করলো, হালাল ব্যবসা বাণিজ্য করলো, আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, আর নবী রাসূলগণ ব্যবসা করেছেন। ব্যবসা করাটাও হলো সুন্নাত, আর ব্যবসার মধ্যে আল্লাহ পাক প্রবৃদ্ধি দান করেন। ওই হালাল পদ্ধতিতে যদি ব্যবসাটা করা হয়, ওই ব্যবসার মধ্যে যতক্ষণ শ্রম দিবে ততক্ষণ পর্যন্ত তার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা বললেন, তোমরা সুদ খাইবা না। সুদ, সুদ বোঝেন তো? হ্যাঁ, সুদের ব্যবসা আছে নাকি? আছে। তো সুদ খাওয়া হারাম নিষেধ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যবসা নিষেধ করলেন, হারাম করলেন। আর আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইমানদারগণ, মানে আমরা যারা মুসলমান মুমিন দাবি করি, আমাদেরকে আল্লাহ পাক বলেন, ইমানদার নরনারী, তোমরা সুদ খাইও না। আর আমরা খাই, তাহলে কি করলাম? আল্লাহর হুকুম মানলাম? হ্যাঁ, আল্লাহ পাক বললেন সুদ খাইও না। আর আমি বিভিন্ন পেঁয়াজগুল লাগাইয়া সুদ খাই, সুদের ব্যবসা করি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের জ্বালানি হবে পাথর আর মানুষ। ওই জাহান্নামকে তোমরা ভয় করো, তোমরা সুদের ব্যবসা করো না। আর নবীজি ব্যাখ্যা করলেন, যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, সে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করলো, ব্যভিচার করলো। জোরে কান নাউজুবিল্লাহ। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান। যারা সুদের ব্যবসা করলো, সুদ খাইলো, আর সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আরে ভাই, সুদের টাকা কার জন্য, কিসের জন্য? হারাম উপার্জন কিসের জন্য? এগুলোকে আপনি খবর নিতে পারবো নাকি? কতক্ষণ পারবো? আমার জন্য তো কিছুই না, আমি যেটা খাই সেটা আমার, আমি যেটা পড়ি সেটা আমার। আসলে যা রেখে গেলাম আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরবর্তী প্রজন্মের জন্য। আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, আমার স্ত্রী, আমি যে হারাম উপার্জন করি, এই যে আমার গুনাহ হলো, আমি যে সুদের ব্যবসা করি, জমিনের আইন ঠেলি, মিথ্যা বলে টাকা ইনকাম করি, আর অন্যায় অবৈধ পথে অর্থ ইনকাম করি, এর জন্য যে গুনাহ হয়, এই গুনার ভাগীদার কি তুমি হবা নাকি? স্ত্রীকে বলবেন, নিজের সন্তানকে বলবেন, প্রয়োজনে আব্বা মাকে বলবেন, সবাই এক বাক্যে বলবে না, তোমার হক, তোমার দায়িত্ব আমার ভরণ পোষণ দেওয়া, তোমার গুনার ভাগীদার আমরা কেউ হব না। হবে নাকি কেউ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, ইমানদারদেরকে বললেন, ইমানদাররা, তোমরা যেন
সম্পদের কারণে, ধন সম্পদ এবং সন্তানদের কারণে তোমরা যেন আল্লাহর জিকির থেকে গাফেল না হয়ে যাও। সম্পদ ইনকামের জন্য যে সম্পদগুলো স্ত্রীর জন্য দিবে, যে সম্পদগুলো সন্তানের জন্য দেবে, এই সম্পদ কামাই করতে গিয়ে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর নামাজ থেকে, আল্লাহর আইন থেকে তোমরা গাফেল না হয়ে যাও। যদি আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও, তাহলে তুমি ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাহলে আজকে থেকে হারাম ইনকাম বাদ, পারবো না ইনশাল্লাহ? তাহলে মাহফিল সার্থক। পারবো তো ইনশাল্লাহ? কার জন্য? আজকে মরে যান, আমি কেবল এক জায়গায় জানাজা পড়ে আসলাম, জানাজার আমার মাদ্রাসার সামনে হলো। এই লোকটা সকালে 6টার সময় মারা গেছে, দুপুর 3টের সময় আসছে, কয় হুজুর লাশ তো গলা শুরু করছে, নাক মুখ দিয়ে কান দিয়ে সব বেরোচ্ছে। আমরা তো ঘোষণা দিছি আসর বাদ জানাজা পড়বো, কিন্তু এখন তো লাশের অবস্থা ভালো না, এখন যদি করে ফেলি। আমি বললাম যে 2টা কারণ আছে। একটা হলো আপনারা ঘোষণা দিয়ে ভুল করছেন, জোহর বাদ দিতেন 3টের সময় করতেন, কোনো সমস্যা ছিল না, ছিল? তা না করে আসর বাদ দিছেন। এখন মানুষ মারা গেলে কয়েকটা কাজ তাড়াতাড়ি করতে হয়, তোর মধ্যে একটা কাজ হলো যত দ্রুত পারা যায় জানাজা দাফন। মনে থাকবে না? ছেলে থাকে আমেরিকা, অমুক থাকে অমুক জায়গা, 3 দিন লাশ ফ্রিজে রেখে দেয়। এটা সুন্নতের খেলা, বুঝতে পেরেছেন? আর জীবিত থাকতে কোনো খবর নাই, আছে নাকি? এই রোগ চিকিৎসা পড়ে রয়েছে মা বাবা ঘরের ভিতরে, দেখতেও আসে না। মরছে কয় জানাজা আমি ছুটি পাই নেই, 2 দিন রাখিয়ে দাও। আছে কিনা কর? মরার পরে এত দরদ, যখন বেঁচে ছিল তখন কোনো দরদ নাই, কখন মায়া নাই, ওষুধ কিনে দেয় নাই, খবর নেই নাই। এরকমই তো নাকি? কথা কর না কেন? সুতরাং এগুলো ভাউতাবাজি, বুঝতে পেরেছেন? মরার পরে যত দ্রুততার সাথে পারা যায় জানাজার নামাজ পড়ে দিতে হয়, এটা হলো সুন্নাত। আমার প্রিয় ভাইয়েরা দেখেন, এই মারা গেল, মরার সাথে সাথেই তার লাশটা পচা শুরু করলো, পচে নাক কান দিয়ে বের হচ্ছে। আর বললো হুজুর এখন যদি 3টায় আমরা জানাজা পড়ে দিই, ঘোষণা তো আসরের পরে দিছি। আমি বললাম 2টা, একটা সমস্যা আছে, যখন জানাজা আপনি পড়বেন তখন মানুষ, গ্রামের মানুষ বলবে অবশ্যই লাশে কিছু হয়েছিল। কথা বল না কেন? হয়তো বা কোনো ঘটনা আছে, হয়তো অনেকের লাশ বিভিন্ন আকৃতি ধারণ করে না। একজন ইমাম সাহেব আমাকে বলতেছে, হুজুর কি বলবো, একটা লাশ দাফন করতে গেছি, তার চেহারার দিকটাকে আমি ভয় পেয়ে গেছি, এমন কালো কুচ্ছিত শুকরের মতো হয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। পরে খোঁজ নিয়ে জানা গেল সেই লোকটা প্রচুর নেশা করত, মাদক সেবন করত। এই মাদক অবস্থায়, মাদকাসক্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে, চেহারাটা শুকরের মতো হয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, যেহেতু এই পৃথিবীর সামান্য সময়, আমি যেটা খাই সেটা আমার জন্য, আমি যেটা পড়ি সেটা আমার জন্য, আমি যার জন্য হারাম ইনকাম করি সেগুলো একটাও তো আমার না। কথা বলেন ঠিক কিনা? এই যে গত সরকার এখন বিভিন্নভাবে মেসেজগুলো আসতেছে, অমুক এমপি সাহেব অত হাজার কোটি টাকা মানুষের জোর জুলুম করে নিছে, জমি দখল করে নিছে, এই সেই হাজার হাজার কোটি টাকা নিছে, কোন এখন কোথায়? খাইতে পারতেছে? সব পোকামাকড় খাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, আগুন দিয়ে পুরাই দিছে। কথা বল না কেন? আর যদি হালাল হইতো তাহলে ঠিকই এমন এমন চেয়ারম্যান আছে, আমি দেখছি, সেও আমলিক করে চেয়ারম্যান, আমার নিজের আপন চাস্তু ভাই, সে চেয়ারম্যান, তিনি কি করছেন, পরের দিনকে থেকে তার অফিস করতেছেন, তার কত সততা, সুবহানাল্লাহ কোন। আর কত চেয়ারম্যান ওই 5ই আগস্টের পরের দিন, মানে ওই 3টের পর তার কোনো খবর নাই, ওর বাড়ি ঘর, ওর দোকানপাট সব আগুন দিয়ে জ্বালাই দিছে মানুষ। ঘটনাটা কি? আরেকজন পরের দিন অফিস করতেছে, তার কোনো ভয় নাই। তার মানে সে সত্যের উপরে ছিল, জনগণ নিয়েছিল, সকল মানুষের জন্য চেয়ারম্যান ছিল। কথা বলেন ঠিক কিনা? আর এই যে ব্যক্তিরা পলাইছে, এ প্রত্যেকটি মানুষের জুলুম নির্যাতন করছে, প্রত্যেকের হক নষ্ট করছে, মানুষের টাকাগুলো আত্মসাৎ করে টাকার পাহাড় করছে, যখন নামছে ওর সব আগুন দিয়ে পুরাইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হারামে আরাম নাই, হালালেই আল্লাহ পাক দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি, এটা সরাসরি প্রমাণিত 5ই আগস্টের পরে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে জানায় দিলেন, বান্দারা তোমরা একমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দি করবা, আমার ছাড়া আর কারো কাছে তোমরা গোলামি করবা না। এই দাওয়াতটা দেওয়ার জন্যই নবী রাসূলগণ পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিভিন্ন কওমের মাঝে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, যাদের একটাই কাজ ছিল, তারা বলেছিল আনা'বুদুল্লাহ, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত বندী করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, আসমান জমিন, লৌহ কলম, গ্রহ নক্ষত্র, ইউরেনাস নেপচুন, প্লুটো, ব্ল্যাক হোল, গ্যালাক্সি সহ মিল্কি ওয়ে সহ যত সৃষ্টিরাজি, আসমান জমিন, সমুদ্র, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, পশু পাখি, সব একমাত্র কার গোলামি করে বলেন তো? আল্লাহ। সব আল্লাহর গোলামি করে, পৃথিবীর কোন সৃষ্টির গোলামি করে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে কোন মতাদর্শ, কোন পথ তোমরা অন্বেষণ করছো, অথচ আকাশ আর জমিনের মাঝে যা সৃষ্টি আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, একমাত্র শুধুমাত্র আল্লাহর হুকুম মেনে তারা চলছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূর্য যদি ইচ্ছা করে আগামীকাল উঠবো না, পারবে নাকি? পারবে। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, রাত পারে না দিনকে টাচ করতে, দিন পারে না রাতকে পরিভ্রমণ করতে, কেউ পারে না। যার যার মতো শেষে চলছে, একমাত্র আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথেই তারা পরিভ্রমণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বললেন, বান্দা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক কোরআন কারীম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বললেন যে বান্দারা, আল্লাহ হুকুম জারি করলেন, ফরমান জারি করলেন, লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে দিবে না, আর কারো গোলামি করবে না, আর কারো ইবাদত করবে না, আর কারো দাসত্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করলেন, এই ফরমানটা আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে কোন রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, আসেন, আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর বান্দা, এই প্রমাণটা কিভাবে দিতে হবে জানেন? অনেকে বলেন, হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? কথা কন না কেন? হ্যাঁ, কথা কয় নামাজ পড়লে কি বেহেশত যাওয়া যাবে নাকি? এই কথা অনেকে কয় না, দাম্ভিক অহংকারের মতো। এটা বাজে কথা। অর্থাৎ নামাজি হলো ইমানদারের বহিঃপ্রকাশ। আমি যে মুমিন, আমি যে মুসলিম, আমি যে ইমানদার, এর প্রকাশটাই হবে সালাত আদের মাধ্যম দিবে। সুবহানাল্লাহ। তার মানে আমি গোলাম, আমার মনিবের সামনে আমি দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব প্রকাশ করে আমি কানটা ধরে আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ কোন। একজন যদি কয় তুই কান ধর, ছোট বাচ্চা হলে কিছুক্ষণ দাঁড়া থাকে, এই ধরবে না, তখন কিন্তু ধরতেছি, কথা কন না কেন? আর বড় মানুষ হলে তো কথাই নাই, কানটা ধরে কখন? এই যে আল্লাহর সামনে আমার রব, বিশাল আকাশ আর জমিনের মালিক, সে মালিকের সামনে আমি কানটা ধরে দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পরে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বরত্ব ঘোষণা করার পরে আমি রুকুতে চলে গেলাম, মাথা নোয়ায়ে দিলাম। কার কাছে? মাথাটা নোয়ায়ে দিলাম। আবার আল্লাহর প্রশংসা করে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, বলে আল্লাহর প্রশংসা করে যিনি প্রশংসা শোনেন, সে কথা বলে আবার দাঁড়ায় গেলাম। আবার আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব প্রকাশ করে আমি জমিনে সিজদায় চলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আমি আল্লাহর গোলাম, এই যে গোলামি করলাম, ইবাদত করলাম রুকু আর সিজদার মাধ্যম দিয়ে, কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। এই রুকু আর সিজদার মালিক কে বলেন তো? আল্লাহ। জোরে কইতে হবে কিন্তু, কার? আল্লাহ। আল্লাহর। এইটা যে আল্লাহকে দিলাম, এটা যদি দুনিয়ার কোন সৃষ্টিকে দেওয়া হয়,
দুনিয়ার কোন সৃষ্টি, আসমানকে দিলাম, সূর্যকে দিলাম, চন্দ্রকে দিলাম, গাছকে দিলাম, মানুষকে দিলাম, কবরকে দিলাম, বা কোন সৃষ্টি যেগুলো আল্লাহর সৃষ্টি তার কাছে যদি দেয়, যেমন হিন্দুরা দেয় মূর্তির সামনে মাথা নোয়ায় দেয়, সেজদায় লুটিয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একমাত্র সেজদার হক হলো আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কান সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা কোথায় আছে? কোরআন কারীম খুব খেয়াল করবেন, আগেই বলেছি কোরআনের কাছে আমরা মুরিদ হয়েছি, বায়াত হয়েছি। কোরআন যেটা বলে সেটাই আমরা মেনে নেব, সেটার সাথে কাউকে আমরা তুলনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ, সূরার নাম কি? কথা বলেন, সূরার নাম হজ, আয়াত নম্বর ৭৭। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করবা, সিজদা করবা তোমার রবের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রুকু করবা, সিজদা করবা কার জন্য? আল্লাহর জন্য। হুকুমটা কার? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 37 নম্বর আয়াতের কি অংশ আল্লাহ পাক জানায়া দিলেন, কেননা মানুষের চরিত্র হলো যে জিনিস দেখে তার কাছে মাথা নত করে দেয়। তদানীন্তন সময়ের মানুষগুলো সূর্যকে সিজদা করত, চন্দ্র ওঠার সময় চন্দ্রকেও সিজদা করত। এইজন্য আল্লাহ পাক বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সূর্যকে সিজদা করবা না, তোমরা চন্দ্রকে করবা না, ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ পাক জমার সিগা, আমরের সিগা ব্যবহার করলেন, আর বললেন, এ বান্দারা তোমরা একমাত্র শুধুমাত্র তোমার আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়বা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন, গোটা জমিনটাকে আমি সিজদার স্থান বানিয়ে দিয়েছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? জোরে কোন, কার জন্য? আল্লাহর সমকক্ষ তোমরা কাউকে বানাবা না। আমার প্রিয় ভাইরা, যারা নাকি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন সৃষ্টির পূজা করে, সৃষ্টির সামনে মাথা নত করে দেয়, সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে তোমরা ডাকো, যার আহ্বান করো, যার ইবাদত করো, রে বান্দা তুমি কি খবর রাখো না সেটাও তো তোমার মতোই আমারই গোলাম। জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি ভাই? তাহলে এই গাছপালা, তরু লতা, সূর্য, গ্রহ, নক্ষত্র সব গোলাম কার? আল্লাহ। ধরেন অনেকে আছে মাটির বানানো বা কোনো গাছ অথবা কোনো কিছুকে ইবাদত করতে যায়, তার কাছে চাইতে যায়। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবো বলেন, আবু জেহেলের নাম শুনছেন তো? আবু জেহেল এই হবল নামক মূর্তি নিয়ে এসে চলতো, আর মূর্তিটা নিয়ে গেছে দাওয়াত খাইতে। আবু জেহেলে দাওয়াত খাইতে গেছে, নবীজির চূড়ান্ত দুশ্মন। কারণ গাছের রাস্তায় চলতে গিয়ে সামনে চাপছে প্রস্রাব চাপলে বট গাছের তলে মূর্তিটা রাইখে উনি গেছে প্রস্রাব করতে। এখন যখন কুকুরের চরিত্র কি জানেন তো? কুকুর হলো আগে নাক দিয়ে শোকে, দেখে যাক জায়গাটা পরিষ্কার আছে কিনা, ঘরের ডোয়া, গাড়ির টায়ার, গাছের গোড়া যেখানে পরিষ্কার ওইখানে পিছনের ঠ্যাং খাড়া করে। কথা কন নাকি? ঠিক কিনা? পিছনের ঠ্যাং খাড়া করে একদম ছেড়ে দেয়। তো এখন মূর্তি, তেল দিলে মূর্তি, সুন্দর মূর্তি একেবারে আবু জেহেলের মূর্তি, আবু জেহেলের খোদা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। ও নাক দিয়ে শুকিয়ে দেখে পাইছি এর চাইতে ভালো জিনিস আর নাই, পরিষ্কার একবারে মুখ ভরে প্রস্রাব করছে। ওদিকে আবু জেহেল গাছের তলায় প্রস্রাব করে, আবার এদিকে কুত্তায়ও আবু জেহেলের খোদার মুখ ভরে প্রস্রাব করে। এখন আবু জেহেলের প্রস্রাব শেষ, আসার পরে দেখলো আমার খোদারে গোসল করাই দিছি, মেঘ নাই, বৃষ্টি নাই, কোনো কিছু নাই, পানি আইলো কোত্থেকে রে। এখন দেখলো যে কুত্তায় একটা হাইটে যাচ্ছে, বুঝতে বাকি আছে
প্রস্রাবের গন্ধও কইতেছে, খোদার গায়ে দিয়ে একার আতরের গন্ধ, মানে দুর্গন্ধ আর কি, বুঝতে পারছেন? বুঝতে বাকি নেই। তখন বলতেছে হায় হায় হায়, এমন খোদার ইবাদত করি যেই খোদা একটা কুত্তার কাছ থেকে নিজের হেফাজত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আপনার যদি মূর্তি বানান একবারে সোনা দিয়ে, উন্নত মানের পাথর দিয়ে বানান, ওইটার যদি পূজা করে কেউ, কথার কথা বলছে আর কি, কোন ওইটার মাথার উপরে যদি পাখি আসে পায়খানা করে, তাহলে কি ওই পাখিরে খেদাইতে পারবে? কথা বল নাকি, খেদাইতে পারবে? সে মূর্তি নিয়েও তো কতদিন রাজনীতি হয়েছে আমাদের দেশে, হয়েছে কিনা? ওলামায়ে কেরাম তারা বলছিল কি, যে এই মূর্তি বানানোতে কোনো লাভ নাই, এটা বানালে আরো আপনার বাবার আপনি ক্ষতি করে দিলেন, আপনার বাবার আহ্বানে সারা দিয়ে দেশ স্বাধীন হয়েছে, তার একটা সম্মান আছে, এই মূর্তি বানায় আপনার বাবার ইজ্জত বাড়ালেন না, আরো ক্ষতি করলেন, এটাই তো কইছিল। কথা বল নাকি, এইটুকু বলছিল না আলেমরা, মূর্তি বানায়েন না। তো উনি কি করলো, যারা এই কথা বলছে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় রাখছে। রাগ করতেছেন কথায়? ঢুকায় রাখলো। এখন ঢুকায় রাখছে, কত আলেমদেরকে জেলখানায় ঢুকায় রাখছিল না, কি অপরাধ তাদের ছিল কোন? এইগুলোই তো বলছে যে আল্লামা মামুনুল হক সাহেব, আরো যারা আপনার আমির হামজা বা যারা এই ধরনের ছিল, তাদেরকে খামাখা ঢুকায় রাখছিল। কি অপরাধ তাদের ছিল ভাই, এ সমস্ত কথা বলছিল। এবং প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের রেফারেন্সও দেওয়া হয়েছিল। সাদ্দামের মূর্তি, সাদ্দামের যখন পতন হয়, ওর মূর্তির গাল ভরে প্রস্রাব করছে, পায়খানা করছে, গলায় রশি ধরে টানি নিয়ে বেড়াইছে, রাস্তা দিয়ে বেড়াইছে না? আপনি মুরব্বীরা দেখেন নাই খবরের মধ্যে? তা এই কথাই বলছিল, আপনি যদি দেশের 4,000 কোটি টাকা খরচ করছে, দেশের মানুষের টাকা, এই টাকা দিয়ে আপনি এতিমখানা বানান, মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনার আব্বার পক্ষ থেকে হাসপাতাল করেন, মেডিকেল কলেজ করেন, ওগুলো কেউ ভাঙতে যাইতো? কতক্ষণ ভাঙতে যাইতো? কিন্তু উনি কি করলেন, উনি আমাদের কথা শুনলেন না, উনি উনার দলের ক্ষতিগ্রস্ত যারা করছে তাদের কথা শুনছে। কতক্ষণ নাকি? মূর্তি যখন উনার পতন হয়ে গেল, তখন কি অবস্থা হইলো কম দেখি, কেউ ঠেকাইতে পারছে? আহা, এটাই হলো অবস্থা। কেননা মূর্তির কোনো ক্ষমতা নাই, এটা বানায় কেউ কারো ইজ্জত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং এর থেকেও শিক্ষা গ্রহণ করে আমাদের জাতিকে চলতে হবে। ভবিষ্যতে যারাই আসবে তাদের এই থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা করা উচিত, যাতে অপচয় না করে কল্যাণমূলক কাজ এই রাষ্ট্রের মধ্যে করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সে বুঝার তৌফিক দান করুন, জোরে কানা আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য সবচেয়ে বড় নমুনা হলো সালাত আদায় করা, নামাজ আদায় করা। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করা। যে বলে নামাজ দিয়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, ঈমান তো ঠিক আছে, আমি পীরের মুরিদ হইছি, আমার পীর এক বাবা এক টানে নিয়ে যাবে, জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, খুব খেয়াল করেছেন, আমি কিন্তু আগেই বলছি কোরআনের কাছে মুরিদ হইছি আমরা, হইছি না? আল্লাহ পাক বলেন কোরআন কারীমের মাধ্যমে, যখন নাকি জাহান্নামের আসামীদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দ্বার রক্ষীরা ডেকে বলবে, অপরাধীরা, এ মুজরিমরা, এ অপরাধীরা, তোমরা আজকে কেন কিসের জন্য জাহান্নামের আসামি হয়েছো? আল্লাহ পাক বলবেন, কোরআন কারীমের মাধ্যমে রেকর্ড করে দেওয়া হয়েছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে বলেছেন, যারা অপরাধী, বেনামাজি, মুজরিম যারা অপরাধী, যারা ওদেরকে যখন আগুনের শিকল দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী ডেকে জিজ্ঞেস করবে, আল্লাহ বান্দা, তুমি কেন কিসের জন্য জাহান্নামে এসেছো? তুমি কেন জাহান্নামে আসলে? তখন ওই ব্যক্তি বলবে, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করি নাই, সালাত আদায় করি নাই,
রুকু সিজদা আল্লাহকে করি নাই, এই জন্যই আমরা জাহান্নামের আসামি হয়েছি। আর দুনিয়ার জমিনে যারা এতিম মিসকিন হতদরিদ্র মানুষ ছিল তাদের সম্পদগুলো আত্মসাৎ করেছি, জবরদখল করে নিয়েছি। নেয় না এক শ্রেণীর মানুষ? এতিম অসহায় মানুষদের জমিনকে আত্মসাৎ করেছি। তার মানে এতিমের মাল আত্মসাৎ করলো তো যদি খাইলো তার অন্তরের মধ্যে সে আগুন ঢুকায় নিল, জাহান্নামের আগুন ঢুকায় নিল। আমার ভাইরা, আর দুনিয়ার জমিনে যারা হকের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে সালাত আদায় করেছিল, মুমিন যারা, তাদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা আর মস্কারি করেছিলাম, এই জন্যই আমরা জাহান্নামের আসামি হয়েছি। তার মানে হলো যারা দুনিয়ায় নামাজ আদায় করবে না, সালাত আদায় করবে না, ওরাই জাহান্নামের আসামি হয়ে যাবে। আর যারা দ্বীন ইসলাম নিয়ে হাসি তামাশা করবে, কোরআন নিয়ে হাসি তামাশা করবে, তারাও জাহান্নামের আসামি হয়ে যাবে। সুতরাং আমরা নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে কার গোলামি করব? জোরে কোন আল্লাহ। যার কার গোলামি করব? আল্লাহ। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষগুলো উঠবে। ওঠার পর আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসবেন। বসার পরে বিচারের ফয়সালা হবে। আল্লাহ পাক ঘোষণা করবেন, বান্দারা, আমার বান্দারা, তোমরা আমাকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে, যখন মানুষগুলো রঙ অবস্থায় খালি পায়ে নরনারী উঠবে, কোনো ছায়া থাকবে না, সূর্য অতি নিকট থেকে কিরণ দেবে, কি ভয়ানক অবস্থা। পানি পিপাসায় জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে, কোথাও ছায়া নাই, কোথাও পানি নাই। আহারে এমন অবস্থায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাক বলবেন, বান্দা, আজকে হাসরের দিনে, হাসরের ময়দানে তোমরা আমাকে সিজদা করো। আল্লাহ পাক বলবেন, তোমরা আমাকে সিজদা করো। দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করেছে, দুনিয়ার জমিনে যারা সালাত আদায় করেছে, একমাত্র শুধুমাত্র আল্লাহকে সিজদা করেছে, আল্লাহর সঙ্গে আর কাউকে সিজদা দেয় নাই, সঙ্গে সঙ্গে জমিনে তারা সিজদায় পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকেও যেন আল্লাহর সামনে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক দান। জোরে কোন আমিন। আর যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করে নাই, নামাজ আদায় করে নাই, আল্লাহকে সিজদা করে নাই, ওরা হাজারো চেষ্টা করেও জমিনে সিজদায় যেতে পারবে না, ওদের মাথা পিছন দিক দিয়ে যেতে থাকবে। তখন পার্থক্য হয়ে যাবে কারা মুমিন, কারা জান্নাতি, কারা জাহান্নামী, কারা নিরপরাধ, কারা অপরাধী, পার্থক্য হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, বান্দা, অপরাধীরা তোরা আলাদা হয়ে যা, বেনামাজির দল আলাদা হয়ে যা, জেনাকার, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ও মিথ্যাবাদীরা তোরা আলাদা হয়ে যা। মুজরিমের দলের আলাদা হয়ে গেল, আর ইমানদাররা আলাদা হয়ে গেল। ওই মুজরিম অপরাধীদেরকে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়ে টেনে গেছে, জাহান্নামে নিয়ে যাবে, আর মুমিনদেরকে ওয়েলকাম জানাতে জানাতে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। লাঞ্ছনা গঞ্জনা ভয় ভীতি ওদেরকে পরিবেষ্টন করে রবে। অথচ দুনিয়ার জমিনে বারবার করে ওদেরকে বলা হয়েছিল, তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা কোরআনের দিকে আসো, তোমরা ইসলামের দিকে আসো, তোমরা রাসূলের দিকে আসো। বারবার করে বলা হয়েছিল, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওরা ক্ষমতার দাপটে ভয়ঙ্কর ভাবে মিথ্যা অজুহাতে মুখ ফুরিয়ে ওরা বিমুখ হয়ে চলে গিয়েছিল, শয়তানের পথে চলে গিয়েছিল। অথচ তারা দুনিয়ার জমিনে সুস্থ সবল এবং বিবেকওয়ালা ছিল। ঠিক কিনা বলেন? মানুষ বোঝে না, ভালো মন্দ বোঝে কিনা কোন? আমার বন্ধুরা, আমি এভাবে আলোচনা শুধু তাওহীদের উপরে, ইবাদতের উপরে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা কোরআন দিয়ে কথা বললে শেষ হবে না। আরেকটা কথা বলি, আমাকে বলা হয়েছিল, ভাই হুজুর, একটু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের দুজনের ব্যাপারে একটু কথা বলেন, তাদের ভালোবাসতে হবে কেমন করে? আমার বন্ধুরা, ইয়াজিদ ছিল স্বৈরাচার, কথা বলেন ঠিক কিনা?
এজিদ ছিল স্বৈরাচার পাপিষ্ঠ। এজিদ হলো শয়তানের হুকুমত কায়েমের চেষ্টা করেছিল। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি তাওহীদের বাণী কোরআনকে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েমের জন্য তিনি স্ট্রাগল করেছিলেন, সংগ্রাম করেছিলেন। ওই কুফাবাসীরা তাকে দাওয়াত দিল যে আমরা আপনার পক্ষে থাকব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধের জন্য যান নাই। শুধু তারা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাহাতে বায়াত গ্রহণ করবেন, এই জন্য তিনি কারবালার প্রান্তরে ওই কুফা নগরীতে তিনি রওনা করলেন। তার পরিবারের ৭২ জন সদস্যকে নিয়ে, আহলে বায়তের সদস্যদেরকে নিয়ে তিনি রওনা করলেন। আমার ভাইয়েরা, ওখানে যাওয়ার পরে ওই মানুষগুলো মুনাফিকদের চরিত্র এলোমেলো হয়ে গেল। আমার বন্ধুগণ, বিশাল ঘটনা। আমি শুধু এতটুকু বলতে চাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি ওই এজিদের সৈন্য ইবনে জিয়াদের কাছে মাথা নত করে দিতেন, তাহলে কিন্তু তার শাহাদাত হওয়া লাগতো না, শাহাদাতের সুধা পান করা লাগতো না। ইবনে জিয়াদ ওই শয়তান, ওই দুষ্টরা ছিল এজিদের সৈন্য। তার কাজ ছিল আল্লাহর হাবিবের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরে এমন কোন জায়গা নাই, আমার আপনার নবীজি, দয়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবীজি, এমন কোন জায়গা নাই তার চুমা খাই নাই। ওই শরীরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে রেখে বলেন, ও এজিদের সৈন্যরা, ইবনে জিয়াদের সৈন্যরা, শোনো, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমাকে তোমরা দাওয়াত দিয়েছিলে তাই এসেছি, যুদ্ধের জিহাদের জন্য আসিনি। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি সীমান্ত এলাকায় মুজাহিদদের সাথে শরীক হব, অথবা মদিনায় চলে যাই, আমার বাড়িতে আমি চলে যাই, আমি তো যুদ্ধের জন্য আসিনি। কিন্তু দুষ্ট ইবনে জিয়াদ তার ক্ষমতা লোভে সে এবার অন্য সৈন্যদের দুষ্টদের সাথে কথা বলে বলল যে এখন যদি সিংহ শাবক ইমাম হোসেনকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য পরাজয় হবে, আমি পুরস্কার পাবো না। এই আমার বন্ধুরা, তখন কি করলো যে ইবনে জিয়াদ তার কাছে যদি মাথা নত করে দিত, তার কাছে বর্ষতা যদি স্বীকার করত, তাহলে এই যুদ্ধ করা লাগতো না। আমার বন্ধুরা, ওই দুষ্ট লোকদের সঙ্গে ইমাম হুসাইন তার শিবিরের লোকদেরকে বললেন, তোমরা বাড়ি ফিরে যাও, তোমাদের সাথে তো শত্রুতা নেই, শত্রুতা হলো আমি ইমাম হুসাইন, আমার সঙ্গে তোমরা বাড়ি ফিরে যাও, আমি একাই ওদের সামনে জীবন দিয়ে দেবো, তবু ওদের কাছে মাথা নত করে দেব না। কিন্তু ইমানদার মুমিন তাদের নেতাকে ছেড়ে কখনো যেতে পারে না। দুনিয়ার জমিনে নেতারাও ছেড়ে যায়, নেত্রীরাও ছেড়ে যায়, প্রজারাও ছেড়ে যায়, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীরা প্রতিজ্ঞা করলেন যে হুসাইন গো, ও হুসাইন, তোমার সঙ্গে আমরাও জীবন দেব, তবুও তোমার ছেড়ে আমরা যাব না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, জিহাদের ময়দানে কাফের অর্থাৎ জালিমদের সাথে, অপরাধীদের সাথে, শয়তানদের সাথে, নবীর দুশমনদের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করবেন। যুদ্ধে লেগে গেল। আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করলেন। কোনো ক্রমে কাফেররা, কোনো ক্রমে ওই দুষ্টরা পারছে না। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখা হয় আরো ৫,০০০ সৈন্য আহ্বান করা হয়। এদিকে শিবিরের মধ্যে এক এক করে হাজার হাজার দুষ্টদের শয়তানেরদের সাথে মোকাবেলা করে এক এক করে শিবিরের মধ্যে অনেকেই শহীদ হতে থাকে। খাবার পর্যন্ত ফুরিয়ে যায়, পানি পর্যন্ত নাই। সাহারবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনকে ডেকে বলেন, হুজুর হুসাইন, আমার কলিজার টুকরা আলী আসগর পানি পিপাসায় ঠোঁটটা পর্যন্ত শুকায় গেছে, জিহ্বাটা পর্যন্ত শুকায় গেছে, আমার স্তনের দুধ পর্যন্ত শুকায় গেছে। ও হুসাইন, যাও ফুরাতের নদীর তীর থেকে একটু পানি আনার ব্যবস্থা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট আলী আসগরকে নিয়ে ওই দুষ্ট এজিদের সৈন্যর সামনে তুলে ধরে আর বলেন, তোমাদের সাথে আমার শত্রুতা আছে, কিন্তু ছোট্ট শিশু আলী আসগরের তো কোনো শত্রুতা নাই, ওকে একটু পানির ব্যবস্থা করে দাও, ফুরাত নদীর তীর থেকে পানি আনার ব্যবস্থা করো। এভাবে যখন তিনি ছোট্ট শিশুকে ধরে বারবার করে আহ্বান করছে, ওই দুষ্ট সৈন্যদের পক্ষ থেকে তীরের আঘাতে আরে ছোট্ট আলী আসগরকে শাহাদাতের সুধা পান করে দিলেন, রক্তাক্ত করে দিলেন। আমার বন্ধুরা, আহারে
ছোট্ট আলী আসগরও শাহাদত বরণ করলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনিও শাহাদত বরণ করলেন, জান দিলেন, সব দিয়ে দিলেন, কিন্তু ঈমান তিনি দেন নাই। জোরে কেন আল্লাহু আকবার। তার মানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে আজকের শিক্ষা হলো কোন বাতিলের সামনে মাথা নত করা চলবে না। হকের পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, সত্য হলো কোরআন, সত্য হলো ইসলাম, সত্য হলো বিশ্বনবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে, কোরআনের দিকে, আল্লাহর রাসূলের দিকে, কোরআনকে, সত্যকে, দ্বীনকে কায়েমের জন্য ঈমানদার প্রয়োজনে জীবন দিয়ে দিবে, উৎসর্গ করবে, তবুও তাদের ঈমান ছেড়ে দিবে না। বাতিলের সামনে মাথা নত করে তারা দেয় না, বাতিলের সামনে ঈমান জান দিয়ে দিবে, তবু ঈমান দেবে না। এটাই হলো শিক্ষা। আজকের আলোচনার মধ্যে আমি দুইটা বিষয় আলোচনা করলাম। একটা হলো ইবাদত, বন্দি, গোলামি, দাসত্ব হবে একমাত্র কার? আল্লাহ। জোরে কোন কার? আরেকটা বিষয় হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে শাহাদাতের শিক্ষাটা হলো হককে কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর হাবিবের সুন্নাতে নববীকে আল্লাহর জমিনে কায়েমের জন্য নিজের জীবন, আহলে বায়াতের অন্য সদস্যরা, তার সদস্যরা পর্যন্ত জীবন উৎসর্গ করে দিয়েছে, তবুও দুষ্টদের কাছে মাথা নত করে দেয় নাই। আমাদের জন্য শিক্ষা হলো আমরা যদি হুসাইনের উত্তরসূরি হই, আমরা যদি আহলে বায়াতের উত্তরসূরি হই, আমরা যদি নবীজির সৈন্য হই, রাসূলের পক্ষের সৈনিক হই, তাহলে কোনো বাতিল, কোনো স্বৈরাচার, কোনো জুলুমবাজ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, সুদ, ঘুষ, দুর্নীতি, সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে একমাত্র আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন। জোরে করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি চেষ্টা করেছি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করার জন্য। ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে, পারে কিনা কোন? আগেই তো বলছি মানুষ ভুল করবে, কিন্তু কোরআনের ভুল নাই। সুবহানাল্লাহ কোন? এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা যেন মুমিন হয়ে, ঈমানদার হয়ে, মুত্তাকি হয়ে কবরে যেতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।